জলাবদ্ধতার চাপে ধীরে ধীরে ভেঙে পড়ছে গুলশানের লেক পার। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি গুলশান 2-এ যাওয়ার পথের যে লিংক রোডটি রয়েছে ঠিক সেখানে। ঠিক দেখতে পাচ্ছেন গতকাল সকালে কিন্তু এই রাস্তার এই পাড়টি ভেঙে পড়ে এবং তার পরবর্তীতে অনেকটাই ঝুঁকিপূর্ণ। প্রথমে কিছুটা ছোট ছিল এবং তারপরে ধীরে ধীরে রাস্তার যে অংশ আর পাড়ের ঠিক লেকের যে পাড়ের যে অংশ সেটা কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে এবং এখনো যে পানির চাপ এবং স্রোত সেটি কিন্তু মনে হচ্ছে কোনো নদীর পাড়ের যেন বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে, ঠিক এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং যতটুকু চোখ যায় ঠিক দেখতে পাচ্ছি যে আমরা ধীরে ধীরে লেকের পাড় কিন্তু ভাঙতে শুরু করেছে এবং এই মুহূর্তের যে এই লিংক রোডের যে চলাচলের যে রাস্তাটি সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, যান চলাচল একেবারে বন্ধ। এবং এই রাস্তাটি ধরে এই গুলশানের ভাড্ডার যে মানুষগুলো আছে যাতায়াত করে, তারা কিন্তু হাজার হাজার মানুষ এই রাস্তা ধরে যাতায়াত করে। ঠিক দুই লেকের সংযোগ স্থল কিন্তু এই রাস্তাটি পানির চাপ দীর্ঘ এবং জলাবদ্ধতার যে চাপ যে ভারী বর্ষণ হয়েছিল ঠিক সে কারণে যে জলাবদ্ধতার চাপ বেড়ে গিয়েছিল, যার কারণে এই চাপটা কিন্তু রাস্তার উপরে পড়ে এবং রাস্তাটি ভালোভাবে মেরামত না করার কারণে তার ফলাফল স্বরূপ কিন্তু এই ভোগান্তি এবং এই দৃশ্য আজকে এই এলাকার মানুষদেরকে দেখতে হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক গতকালকে থেকে কিন্তু রাস্তাটি ভেঙে পড়েছে এবং গতকালকেও গিয়েছে এবং ভাঙার অংশ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং আমরা যদি আরেকটু দেখাই এবং অন্য পাশেও ভাঙনের দৃশ্য সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এবং বলা যায় যে এই মুহূর্তে যে লেকপাড়ের যে অংশ সেটি অনেকটাই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই রাস্তা ধরে অনেক মানুষ কিন্তু যাতায়াত করে। ঠিক দেখতে পাচ্ছেন আরেকটি অংশ এবং সময় যত বাড়ছে তত দেখতে পাচ্ছি যে রাস্তার পাশের যে দেওয়াল সে দেওয়াল কিন্তু ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। এবং পুরো লেকের যে অবস্থা সেটি কিন্তু পানি থই থই করছে এবং সেটি কিন্তু গুলশানের যে এলাকাগুলো রয়েছে পাড়ের প্রায় কাছাকাছি চলে গিয়েছে। এখন আমরা একটু সাধারণ মানুষদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ভাঙনের মূল কারণ এই যে সংযোগ দুই লেকের যে সংযোগ যে এই এই রাস্তাটি এবং এই রাস্তাটি যেভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে বা জলাবদ্ধতা দূর হওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু ছোট পাইপ দিয়ে করা হয়েছে এবং ছোট পাইপ দিয়ে সেই পানিগুলো দ্রুত সরতে না পারার কারণে ঠিক পানির চাপে সেই লেকের রাস্তার উপরে সেটি পড়েছে, যার কারণে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে। এবং বলা যায় যে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় এখন এই মুহূর্তে লেক পাড়ের অবস্থা রয়েছে। আমরা একটু কথা বলবো। এই এই আপনি কি এলাকায় থাকেন? ওই এলাকায় আমরা চাকরি করি। আচ্ছা, এই যে রাস্তা ভেঙে পড়লো এটার কারণ কি হতে পারে? এটার কারণ আমরা বুঝতে পারি নাই কিভাবে হয়েছে, ওগুলো ফান্নিয়ে গাড়িগুলো হয়েছে। এই ফান্নির দেখার পরে নাকি গিয়ে হয়েছে আমার ব্রিজ দেওয়ার ব্যবস্থা করো, তাহলে তো নেতারা করো তারেক দিয়ে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই যে ব্রিজ হইতো, ব্রিজ হইলে ভালো হয়, ব্রিজ হইলে ভালো হয়। আমরা আর কয়েকজনের সাথে একটু কথা বলি। এই যে রাস্তাটা ভেঙে পড়তেছে, মানে আপনারা কোনো ঝুঁকি অনুভব করছেন কিনা? অবশ্যই এখানে তো রাস্তাঘাটে চলাফেরা করা সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। এখানে অনেক ঝুঁকির মধ্যে চলাফেরা করতেছে, এটার তাড়াতাড়ি সমাধান হওয়া উচিত। আপনাদের কি চাওয়া থাকবে আপনাদের সরকারের কাছে? এটা আসলে সরকারের কাছে এটা অতি গুরুত্বপূর্ণ একটা রাস্তা, অতি দ্রুত এটা এখানে সমাধান হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই সড়ক ধরে কিন্তু এই সড়ক ধরে কিন্তু চলাচল করছে এবং বলা যায় যে এই সড়ক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। এবং এখন ঠিক বিকেল বেলা ছুটির সময় ঠিক দেখতে পাচ্ছেন অনেকে মানুষ কিন্তু যাচ্ছেন। একটু কথা বলি। আচ্ছা, একটু একটু কথা বলি। এই যে এই সড়কের এই অবস্থা, মানে কাকে আসলে দায়ী করছে? কাকে আর দায়ী করবো? আর বাংলাদেশে কাউকে দায়ী করার মতো অবস্থা নাই। মানে এই যে সড়কের এই অবস্থা, মানে আপনাদের এখন চাওয়াটা কি? এটাও অনেক পুরাতন দুর্বল অবস্থা আছে। এটা লন্ডন ব্রিজ যেমন করা আছে ওইরকম ব্রিজ করতে হবে, তাহলে এটা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি এটা নলেজ এটা নিজে ইচ্ছা পোষণ করে তাহলে এটা দ্রুত সমাধান করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু কথা বলি আপনাদের কেমন ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে? অনেক ভোগান্তির ভিতরে পড়তেছি। এই হাইটা যাইতে অসুবিধা হচ্ছে, আগে শুকনা ছিল,
এখন তো এখানে গাড়িতে রিক্সায় যাওয়া যাচ্ছে না, হাইটা যেতে কষ্ট হচ্ছে। ঠিক আসলে যেমনটা বলছিলাম যে আমরা এই মুহূর্তে রয়েছি গুলশানের যে লিংক রোড এবং গুলশান বাড্ডার যে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে লেক পাড়, এবং সেখানের এই রাস্তার পাড়ের দৃশ্য, রাস্তাটি ধীরে ধীরে কিন্তু ভেঙে পড়ছে লেকের পাড়ের অংশ। এবং আমরা এতক্ষণ আসলে দেখাচ্ছিলাম যে এলাকার সর্বশেষ চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দুই লেকের যে সংযোগস্থল এবং পানির জলাবদ্ধতার চাপ কিন্তু রয়েছে। এবং কিছু সময় আগে ঢাকা উত্তর জেলার যে সিটি কর্পোরেশন যে প্রশাসক তিনিও এসেছেন, এখানে এসে দেখে গিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এটা ব্যবস্থা করবেন। কারণ ওই সময় বলেছেন যে এই রাস্তাটি যেভাবে মেরামত করা হয়েছে সেটি সঠিকভাবে কাজ করা হয়নি, পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হয়নি। গুলশান লিংক রোডে লেকপাড় থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমি আশরাফুল আমিন, আমার দেশ, ঢাকা।